হাসরের মাঠে আল্লাহ এক বনি আদমকে ডাক দিয়ে বলবেন, বনি আদম, আমি পানির পিপাসায় ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। ও বনি আদম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাবার দাও নাই। ও বনি আদম, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে সেবা করো নাই। বনি আদম বলবে, ওগো আল্লাহ, আপনি তো রব, আপনি তো রব্বুল আলামিন, আপনাকে আমি কিভাবে পানি পান করাবো? ওগো আল্লাহ, আপনি তো কিছু খান না, আপনাকে কিভাবে খাবার দেব? ওগো আল্লাহ, আপনি তো রোগ ব্যাধি থেকে মুক্ত, আপনাকে কিভাবে সেবা শুশ্রূষা আমি করব? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, বনি আদম, অমুক বান্দা পানি পিপাসায় ছিল, তোমার কাছে পানি চাইছে, পানি দাও নাই। আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, খাবারের কষ্ট পেয়েছে, তুমি তাকে খাওয়াই নাই। আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা শুশ্রূষা করো নাই। তুমি যদি সেদিন তাকে পানি খাওয়াইতা, সেদিন যদি তুমি আহার করাইতা, সেদিন যদি তার খিদমত করতা, আমি আল্লাহকে তুমি সেখানে পাইতা। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। নবী গো, আপনার চারিপাশে সাহাবা ইকরামের মধ্যে এমন কিছু ব্যবসায়ী রয়েছে যাদের ব্যবসা বাণিজ্য, যাদের ধন সম্পদ কোনো কিছুই আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল রাখতে পারে না। লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাই, ব্যবসা বাণিজ্য তাদেরকে বিরত রাখতে পারে না আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। কেন রাখতে পারে না? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা এমন একদিনকে ভয় করে যেদিন মানুষের হৃদয় এবং চক্ষু উল্টিয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের দিনকে তারা ভয় করে। এজন্য তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ক্রয় বিক্রয় তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 9 আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখতে না পারে। আল্লাহর স্মরণ থেকে যাতে তোমাদেরকে গাফেল রাখতে না পারে, এমন যেন না হয় যে আল্লাহ তোমাদেরকে এই সৌন্দর্যের জন্য বা নাজ নেয়ামত হিসাবে, তোমাদের সহায়ক হিসাবে তোমাদেরকে সন্তান সন্ততি দিল, নাজ নেয়ামত দান করলো, আর তোমরা এই নাজ নেয়ামত পেয়ে স্বয়ং আল্লাহকেই ভুলে গেলা। এমন যাতে না হয়। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, খবরদার খবরদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের আমওয়াল, মাল, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যাতে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে না দেয়। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যদি এমনটি হয়েই যায়, অর্থাৎ তোমাকে আমি ধন সম্পদ দিলাম, তোমাকে আমি টাকা পয়সা দিলাম, মান সম্মান দিলাম, আর তুমি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তুমি দূরে সরে গেলা, এমন যদি হয়, তাহলে আল্লাহ বলেন তারাই হলো চরমভাবে ক্ষতিগ্রস্ত। তারা কি ক্ষতিগ্রস্ত? দুনিয়াতে বহু মানুষ রয়েছে যাদের এক সময় কোনো ধন সম্পদ থাকে না। দুনিয়াতে যারা আসে সবাই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, জন্মায় সবাই কিন্তু টাকাওয়ালা পয়সাওয়ালা ঘরে জন্মায় না। আজকে যারা সফল, আজকে যাদের অঢেল টাকা করি, খোঁজ খবর নিয়ে দেখেন তারা অনেকেই কিন্তু গরিব ঘর থেকে উঠে এসেছে, ঠিক না? এক সময় সম্পদ ছিল না, টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, আল্লাহ সবকিছু দান করেছেন, অথচ আজকে এগুলা পেয়ে স্বয়ং আল্লাহকেই ভুলে গেছে।
বলে এই ইতিহাস আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। নবীর জামানায় একজন সাহাবী, এই সাহাবী ছিল অত্যন্ত গরিব সাহাবী। সাহাবী এমন গরিব ছিল, দিনকে দিন চলে যেত, খাবার তার মুখে জুটত না। কিন্তু এই সাহাবী এমন ইবাদত গুজার ছিল, এত বেশি নামাজ পড়তো। তাফসীরের কিতাবে লেখে ওই সাহাবী অধিক রুকু করতে করতে তার কপালের চামড়াটা উটের চামড়ার মতো হয়ে গিয়েছিল, এত শক্ত হয়ে গিয়েছিল। এত বেশি ইবাদত বন্দেগী করত, কিন্তু গরিব ছিল, টাকা পয়সা কিছুই ছিল না। এবার এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে বলতেছে, নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করেন। কিসের দোয়া? যাতে আমি বড়লোক হই, আমার টাকা পয়সা হয়, আমি যাতে ধন সম্পদের মালিক হই। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, তুমি যে গরিবী হালতে আছো, এই হালতে তুমি যদি থাকতে পারো শুকরিয়ার সাথে, এটাই তোমার জন্য ভালো। সাহাবী চলে গেল। আবার কিছুদিন পরে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন বড়লোক হই, টাকা পয়সা হয়, আমার বহু অভাব অনটনে রয়েছে। আল্লাহর হাবিব আবার তাকে নসিহত করলেন, সাহাবী রে, দুনিয়াতে আজকে যারা গরিব, দুনিয়াতে আজকে যারা দরিদ্র, আল্লাহ রাব্বুল আলামিন টাকাওয়ালা পয়সাওয়ালা জান্নাতি যারা হবে, তাদের চাইতে কম পক্ষে 500 বছর আগে তাদেরকে জান্নাতে দেবেন। কয়শো বছর? দুনিয়াতে একজন গরিব, সে কয় বছরই আর গরিব থাকবে? 60 বছর, 70 বছর, এর চেয়ে বেশি তো না। এরপরে তো সে মরেই যাবে। কিন্তু এই 60-70 বছরের বিনিময়ে আল্লাহ এই গরিবকে ধনীদের চাইতে 500 বছর বেশি জান্নাতের নাজ নিয়ামত খাওয়াবেন। ধনীরা জান্নাতের জন্য সিয়াল ধরবে, হিসাব নিকাশ দিবে, আর গরিবরা জান্নাতের এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসে জানলা দিয়ে দেখবে। আল্লাহর হাবিব বুঝিয়ে দিলেন, সাহাবী চলে গেল। আবার কিছুদিন পরে আসলো, সাহাবীর নাম সালাবা। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি বড় কষ্টে আছি, বড় গরিবী হালতে আছি, বড় দুঃখে আছি, বিবি বাল বাচ্চা নিয়ে বহুত কষ্টে আছি। 3 বার বলার পরে আল্লাহ রাসূল বললেন, হাত উঠালেন, রব্বুল আলামিন, আমার সাহাবী ধন সম্পত্তির মালিক হতে চায়, আপনি তাকে ধন সম্পদ দিয়ে দেন। আল্লাহ নবী দোয়া করল। আল্লাহ রাসূলের দোয়া, দুহাত তুলে আল্লাহ নবী যার জন্য একবার দোয়া করেছেন, বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুক মিস হতে পারে, তীর মিস হতে পারে, কিন্তু আল্লাহ নবীর দোয়া বিফলে যায় না। যায়? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, এক ধার দিয়া পড়তো, আরেক ধার দিয়া ভুলে যাইতো, ইলম শক্তি খুব দুর্বল ছিল। আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জেহন শক্তি দুর্বল, আপনার হাদিস আমি যাই বলি আমার কিছুই মনে থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের সাথে জড়ায় নিলেন, দোয়া বললেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। ওগো আল্লাহ, আপনি আমার সাহাবীকে দ্বীনের জ্ঞান দান করেন, তাকে কিতাবের জ্ঞান দান করেন। এতটুকু দোয়া করে দিলেন। ইতিহাস সাক্ষী, কিয়ামত পর্যন্ত রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বোঝায়। সুবহানাল্লাহ। এই চেয়ার নিয়ে একটু পাশে বসেন, চেয়ার নিয়ে সামনে বসবেন না, সাইডে বসেন, চেয়ার নিয়ে একটা ফ্যানের নিচে বসেন। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দোয়া করলেন ওই সাহাবীর জন্য, যে সাহাবী গরিব, তার টাকা নাই, পয়সা নাই। এবার আল্লাহ রাসূল যখন দোয়া করে দিলেন, তো তার কিছু ছাগল ছিল,
এই ছাগল তিনি চড়িয়ে খেতেন। আল্লাহ তাআলা তার এই ছাগলের মধ্যে এত পরিমাণ বারাকা দান করলেন যে তার অল্প দিনের মধ্যে অনেক ছাগল হয়ে গেছে, অল্প দিনের মধ্যে অনেক গরু হয়ে গেছে, মহিষ হয়ে গেছে, উট হয়ে গেছে, দুম্বা ভেড়া, অভাব নাই তার। আগে এই সাহাবী থাকতো মসজিদের নববীর পাশে, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ সহ মসজিদের নববীতে আদায় করতেন। এখন যখন তার অনেক সম্পদ হয়ে গেছে, এখন তো এগুলো রাখার তো ব্যবস্থা করা দরকার। তিনি মদিনা থেকে একটু দূরে বিশাল বড় এক ফার্ম করে সেখানে বসবাস শুরু করে দিচ্ছে। এখন দূরে হওয়ার কারণে দিনের নামাজগুলো মসজিদের নববীতে পড়তে পারে, কিন্তু রাতের গুলা পড়তে পারে না। কিছুদিনের মধ্যে সাহাবীর আরো সম্পদ হয়ে গেল, সাহাবী আরো দূরে চলে গেছে। এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, শুধু জুমার নামাজ পড়তে আসে মদিনায়। কিছুদিনের মধ্যে তার সম্পদ এত বাড়লো, মদিনা থেকে অনেক দূরে চলে গেছে, জুমার নামাজও আসতে পারে না। ঈদের নামাজ এসে সে কোন রকম পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ও আমার বান্দারা, কে আছো যে আমাকে ঋণ দিবা, উত্তম ঋণ। মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, তোমাদের মধ্যে কে আছো যে আমাকে উত্তম ঋণ দিবা, মানে যাকাতের বিধান নাজিল হয়ে গেল। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, যাকাতের বিধান নাজিল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুলকারী সাহাবী পাঠাই দিয়েছে ওই সাহালাবার কাছে, গিয়ে বলল, সাহালাবা, যাকাতের বিধান নাজিল হয়েছে, তোমার যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে এখান থেকে যাকাত দিতে হবে। এবার ওই সাহাবী যখন এই যাকাতের চার্ট দেখলো যে 5টা উট থাকলে 1টা উট দিতে হবে, 10টা থাকলে 2টা উট দিতে হবে যাকাত হিসাবে, গরু 20টা থাকলে 1টা দিতে হবে, ছাগল 100টা থাকলে 1টা দিতে হবে, সাহাবীর মেজাজ গরম হয়ে গেছে। তিনি বলে বসলেন যে ইসলাম কি আমাদের উপর জরিমানা ধরলো নাকি? এটা কি জিজিয়া কর নাকি? এটা তো কাফের মুশরিকরা দেবে, আমরা কেন দেব? এবারে সাহাবী বলল, যাকাত উসুলকারীকে যাও, তুমি চলে যাও, আমি পরবর্তীতে আল্লাহ রাসূলের কাছে গিয়ে যাকাত দিব না। সাহাবী চলে আসলো, আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবী খাইতে পাইতো না ঠিক মতো, আপনি দোয়া করে দিছেন, এখন সম্পদ হয়ে গেছে, এখন তো সে যাকাতকে জরিমানা মনে করে। আল্লাহ রাসূল 3 বার বললেন, হে সাহাবা তোমার জন্য আফসোস, হে সাহাবা তোমার জন্য আফসোস, 3 বার বলল। এই সাহাবার আত্মীয় স্বজন যারা ছিল এরা তাড়াতাড়ি খবর পাঠাইছে যে এই বেটা তাড়াতাড়ি যাকাত নিয়ে আয়। আল্লাহ রাসূল কিন্তু বদ্ধ করে ফেলছেন। সাহাবা যাকাত নিয়ে আসলো মদিনার মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে ঘুরায় নিলেন, বলে, না না সাহাবা, আমার আল্লাহ গরিব না, আমার আল্লাহ ফকির না। ইন্নাল্লাহা গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেছেন আল্লাহ ধনী, তোমরা সবাই হলে ফকির। ঠিক কি না? ধনী কে? ফকির কে? আমরা ফকির। আল্লাহর হাবিব তার যাকাত গ্রহণ করলো না, চলে গেল। আল্লাহর হাবিবের ইন্তিকাল হয়ে গেল, খলিফা হলেন আবু বকর। সাহাবা যাকাত নিয়ে আসলো। আবু বকর বলল, সাহাবারে, যেই যাকাত আল্লাহর রাসূল গ্রহণ করে নাই এটা আমি কেমনে গ্রহণ করি? নিল না তার যাকাত, চলে গেল। হযরত ওমর ফারুক খলিফা হয়ে গেলেন, আসলো হযরত ওমর ফারুকের কাছে। হযরত ওমর ফারুক বললেন, সাহাবা, আল্লাহর নবী যেই যাকাত গ্রহণ করে নাই, আবু বকর যেই যাকাত গ্রহণ করে নাই, আমিও তো তাদের অনুসারী, আমি কেমনে তোমার যাকাত নেই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমে আয়াত নাজিল করে দিলেন, সূরাতুত তাওবা আয়াত নাম্বার ৭৬। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ ওয়া মিনহুম মান আহাদাল্লাহ। নবী গো,
তাদের মাঝে এমন অনেক বান্দা আপনি পাবেন যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে। কার সাথে? আহাদাল্লাহ, আল্লাহর সাথে অঙ্গীকার করে। লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না, আল্লাহ যদি আমাকে সম্পদ দেয় তাইলে আমি সদকা করব। আল্লাহ যদি আমাকে সম্পদ দেয় কি করব? সদকা করব, দান করব। অনেক মানুষ আছে না, আল্লাহ আমার মনটা দিছে বড় কিন্তু ধন দেয় নাই, ধন দিলে দিয়া ফাটায় ফেলাইতাম, আসলে কিছু না, ঠিক কি না? এমন অনেকে বলে, কিন্তু যখন ধন সম্পদ হয়ে যায় তখন সে বখিল হয়ে যায়, কৃপণ হয়ে যায়, ঠিক না? তো আল্লাহ তাআলা বলতেছে, নবী, অনেক মানুষ আছে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে যে আল্লাহ তুমি যদি দাও তাইলে আমি সদকা করব, দান করব, এমন অঙ্গীকার করে। ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, এবং আমি ভালো মানুষ হয়ে যাব। এখন তো কষ্ট করতে হয়, বিভিন্ন ধরনের পেরেশানির জন্য নামাজ পড়তে পারি না। যদি ধন সম্পদ হয়ে যায় তাইলে আমি একেবারে মসজিদেই পড়ে থাকবো। অথচ এমন বহু মানুষ আমাদের মধ্যে আছে, আগে ছিল না, এখন যখন ব্যবসা বাণিজ্য হয়ে গেছে, ধন সম্পদ হয়ে গেছে, এখন আর মসজিদের ধারে কাছেও আসে না। আছে কি নাই? আল্লাহ তাআলা বলতেছে সূরা তাওবার মধ্যে, আল্লাহ বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, কিন্তু আল্লাহ যখন তার নিজ অনুগ্রহ ওই বান্দার উপর দিয়ে দেয়, বাখিলু বিহি, তারা কৃপণ হয়ে যায়, বখিল হয়ে যায়। আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন, তারা আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। মনে হয় যে তারা কখনো গরিব ছিলই না, মনে হয় তারা কখনো অভাবে ছিলই না। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে চমৎকার করে বলেন, ও ঈমানদার, খবরদার, আমি তোমাকে ধন সম্পদ দিলাম, আমি তোমাকে টাকা পয়সা দিলাম, আমি তোমাকে সন্তান সন্ততি দিলাম, কিন্তু এই সন্তান সন্ততি আর ধন সম্পদ যেন তোমাকে আমার স্মরণ থেকে বিমুখ করে না দেয়। যদি বিমুখ তুমি হয়ে যাও তাহলে তুমি হবে সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআনফিকু মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এখান থেকে তোমরা খরচ করো। তোমার থেকে তুমি খরচ করতে হবে না, আমি তোমাকে দিয়েছি, কিছুদিনের জন্য মালিক বানিয়েছি, এখান থেকে তুমি খরচ করতে থাকো। আমাদেরকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছেন, আমাদের যে ধন সম্পদ রয়েছে, এগুলা প্রকৃত মালিক কি আমরা? কি বলেন, আমরা কি কখনো মালিক? কখনো না। আমরা কিছুদিনের জন্য এগুলাকে দেখাশোনা করি মাত্র, আর কিছু না। আজকে আমার মৃত্যু হয়ে যাবে, আজকে আমার ইন্তিকাল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার সব সম্পত্তির মালিক অটোমেটিক আমার ওয়ারিসরা হয়ে যাবে, অটোমেটিক, কেউ দিতে হবে না, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এক আল্লাহর ওলি একবার ইন্তিকাল করেছেন, তো তার একজন বন্ধু ছিল বড় আলেম, তিনি দেখতে আসছেন। আসার পরে দেখে রাত্রিবেলা ইন্তিকাল করছে, তো ঘরের মধ্যে চেরাগ জ্বলতেছে। আগের জমানায় কারেন্ট ছিল না, চেরাগ জ্বলতেছে। তো এই আলেম ব্যক্তি যিনি মারা গেছে, তার বন্ধু এসে চেরাগটা নিভিয়ে দিল। তো সন্তানরা বলতেছে, চাচা, অন্ধকারের মধ্যে চেরাগ জ্বলতেছে, আপনি চেরাগটা নিভিয়ে দিলেন কেন? তো আলেম বলতেছে, দেখো, এই যে কেরোসিন দিয়ে, তেল দিয়ে চেরাগ জ্বলতেছে, এটার মালিক আর সে নাই, এটার মালিক তোমরা যারা ওয়ারিস আছো সবাই হয়ে গেছো। এখন তোমাদের সকলের সম্মতিতে এই চেরাগ জ্বলতে হবে, অন্যথায় এটা জায়েজ হবে না। এখন তো এই মিরাজ সম্পত্তিকে মানুষ কিছুই মনে করে না। 1 কেজি লবণ যদি ঘরে থাকে, 1 কেজি লবণ শরিয়া সম্মতভাবে এটাও সবাইকে ভাগ করে দিতে হবে। ছেলে মেয়ের মধ্যে, স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। এটাই হলো মিরাজ। আল্লাহর হাবিব বলেছেন, এই মিরাজ হলো পুরাপুরি জ্ঞানের অর্ধেক। যত জ্ঞান আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন, যত ইলম নাজিল করেছেন, এটার অর্ধেক হলো ইলমে মিরাজ, মিরাজ সংক্রান্ত জ্ঞান। আজকে এটা আমাদের কাছে নাই। ছেলেরা মনে করে বাবাই সব রেখে গেছে, এগুলো তো সব আমাদের।
ওই বোনদেরকে বিয়ের সময় কিছু দিয়েছি, বাস এটাই হয়ে গেছে, বোনদের আর কোনো কিছু নাই। আল্লাহর কসম করে বলি, এই যে আপনি আপনার বাবার মিরাজ সম্পত্তি আপনি ঠকালেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে মিরাজ ঠকায়, যে তার মিরাজ থেকে কাউকে বঞ্চিত করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবে। বহু কঠিন। আপনার বাবা ইন্তিকাল করেছে, তিনিও তার বোনদের হক দেয়া যায় নাই, ইন্তিকাল করছে। আপনার দায়িত্ব হলো আপনার ফুফুদের হক তাদেরকে ডেকে ডেকে বুঝায় দেওয়া। আজকে কত ফুফুরা নীরবে নিবৃত্তে কেঁদে বেড়ায়, ভাই দিয়ে যায় নাই, এখন ভাই ইন্তিকাল করেছে, ভাইয়ের ছেলেরা আছে তারাও দেয় না, আছে কি নাই সমাজের মধ্যে? এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে যে এই সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, এখান থেকে তোমরা দান করো, খরচ করতে থাকো আল্লাহর রাহে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই খরচ করো। তোমাদের প্রত্যেকের কাছে মৃত্যু আসার আগেই তোমরা আমার দেওয়া রিজিক থেকে তোমরা খরচ করতে থাকো। ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, কেউ যদি আল্লাহ প্রদত্ত রিজিক থেকে ব্যয় না করে, আল্লাহ যেখানে আদেশ করছেন সেখানে খরচ না করে, প্রতিবেশী অভাবে আছে প্রতিবেশীর জন্য খরচ না করে, আত্মীয় স্বজন আছে গরিব, আমি 10 পদ তরকারি দিয়ে ভাত খাই, আমার রক্তের আত্মীয় তারা এক পদ দিয়েও খাইতে পায় না, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু, আল্লাহ নিজে আদেশ করতেছেন নিকটাত্মীয়ের হক তোমরা আদায় করো, নিকটাত্মীয়ের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। আজকে সমাজের মধ্যে এত বৈষম্য, এই আদেশ আমরা ফলো করছি না। আল্লাহর হাবিব বলেছেন, তুমি ঘরের মধ্যে গোশত রান্না করো, প্রতিবেশীকে দাও। যদি এই সামর্থ্য তোমার না থাকে তো গোশতের মধ্যে ঝোল বাড়িয়ে দাও, যাতে অন্তত একটু ঝোল হইলেও তোমার প্রতিবেশীকে তুমি দিতে পারো। আজকে আমরা নিজেরা 10 পদ দিয়ে খাই, আমার প্রতিবেশী সে 1 পদও পায় না, আমার কোনো মাথা ব্যথা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলেন, আল্লাহর নবী হাসরের মাঠে আল্লাহ এক বনি আদমকে ডাক দিয়ে বলবেন, বনি আদম, আমি পানির পিপাসায় ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। ও বনি আদম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাবার দাও নাই। ও বনি আদম, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে সেবা করো নাই। বনি আদম বলবে, ওগো আল্লাহ, আপনি তো রব, আপনি তো রব্বুল আলামিন, আপনাকে আমি কিভাবে পানি পান করাবো? ওগো আল্লাহ, আপনি তো কিছু খান না, আপনাকে কিভাবে খাবার দেব? ওগো আল্লাহ, আপনি তো রোগ ব্যাধি থেকে মুক্ত, আপনাকে কিভাবে সেবা শুশ্রূষা আমি করব? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন, বনি আদম, অমুক বান্দা পানি পিপাসায় ছিল, তোমার কাছে পানি চাইছে, পানি দাও নাই। আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, খাবারের কষ্ট পেয়েছে, তুমি তাকে খাওয়াই নাই। আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা শুশ্রূষা করো নাই। তুমি যদি সেদিন তাকে পানি খাওয়াইতা, সেদিন যদি তুমি আহার করাইতা, সেদিন যদি তার খিদমত করতা, আমি আল্লাহকে তুমি সেখানে পাইতা। সুবহানাল্লাহ। প্রতিবেশীর হক কত বেশি, এগুলো তো আমরা দিচ্ছি না, এগুলো তো আমরা আদায় করি না, মনে করে এগুলো আদায়ের জন্য কিছুই না মনে হয়। আবার অনেক মানুষ আছে বর্তমানে মিডিয়ার যুগ এসে নিজের ঘরের মধ্যে কি সুন্দর সুন্দর খাবার পাকায়, এগুলো আবার ভিডিও করে দেয়, আছে কি নাই? এগুলোর নাম কি, ফ্যামিলি ব্লগ না কি বলে? তা আপনি 20 পদ দিয়ে খান, আপনি যে ব্লগ ছেড়ে দিচ্ছেন, যারা দেখছে তারা কি এগুলা খাইতে পায়? পায় না। তা আপনি কেন এগুলা ছাড়ছেন? আমাদের দেশে তো কোনো আইন নাই, যারা এগুলা করে বেড়ায় এদেরকে জেলে দেওয়া দরকার, ঠিক কিনা? এইসব কাজগুলা একদল আছে
বিউ ব্যবসায়ী, আর আরেক দল আছে বউ ব্যবসায়ী, আছে কি না? বিয়ে করে বউকে দিয়ে ভিডিও বানায় ইউটিউবে ছাড়ে, টাকা কামাই করে, এরা হলো বউ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? বউ ব্যবসায়ী। আবার একদল আছে 500 টাকার একটা চুল কাটার মেশিন, আর 60 টাকার একটা গেঞ্জি, 150 টাকার একটা ট্রাউজার, 2 মগ পানি, রোডের ভিতরে ফাগল টাগল ধরে চুলমুল কেটে ভিডিও করে লাখ লাখ টাকা কামায়, এরা হলো ভিউ ব্যবসায়ী। ঠিক কিনা? কিয়ামতের আগে কত কিছু যে দুনিয়াতে বের হবে আল্লাহই ভালো জানে। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার জন্য খরচ করো, খরচ করো। কখন করবা? মৃত্যু আসার আগেই করো। কখন? মৃত্যু আসার আগে। আল্লাহ বলেন, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো। যদি খরচ করতে না পারো, তোমার সম্পদ ছিল, তোমার অঢেল সম্পদ ছিল, খাবার ছিল, তুমি খরচ করতে পারো নাই, দিতে পারো নাই, ও বান্দা তোমার হালাত কেমন হবে, তোমার অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ফায়াকুল, মৃত্যুর সময় সমস্ত বান্দারা আল্লাহকে ডেকে ডেকে বলতে থাকবে, রব্বি, হে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে যদি অল্প একটু সময় দিতেন, ওগো আল্লাহ যদি অল্প একটু সময় দিতেন, ফাসাদদাক, আমি সব কিছু সদকা করে দিতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি নেককার হয়ে যাইতাম। আমাকে অল্প একটু সময় দেন আল্লাহ, আমি আমার যত সম্পদ আছে সব কিছু সদকা করে দেব। আমাকে অল্প একটু সময় দেন আল্লাহ, আমি একেবারে ভালো মানুষ হয়ে যাব। কিন্তু সময় দেওয়া হবে? সময় পাওয়া যাবে? রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মানুষের নির্ধারিত সময় চলে আসবে, লা ইউআখিরাল্লাহ, আল্লাহ কারোর জন্য বিলম্ব করবেন না, কারোর জন্য বিলম্ব আল্লাহ করবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো না কেন আল্লাহ এই সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল, আল্লাহ সব কিছু খবর রাখেন। হায় আফসোস, আজকে আমাদের মৃত্যু হয়ে যায়, আমার ধন সম্পদ সব কিছু জমা থাকে, না আমি যাকাত আদায় করেছি, না আমি আমার পরিবারের হক আদায় করেছি, না আমি আমার প্রতিবেশীর হক আদায় করেছি, না আমি আমার নিকটাত্মীয়র হক আদায় করেছি। আমার সব সম্পদ দুনিয়াতে পড়ে রইল, আর আমি মাঝখান থেকে চলে গেলাম। হায় আফসোস। অথচ আল্লাহ তাআলা এই মউতকে বলেছেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক, ও আমার বান্দা বান্দিরা, মৃত্যুর এই আযাব, মৃত্যুর এই যন্ত্রণা অবশ্যই তোমাদের কাছে আসবে, কাউকে ছাড় দিবে না। দিবে? দিবে না। আল্লাহ তাআলা কোরআন হাকীমে সূরাতুল জুমআর মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, নবী গো আপনি বলে দিন, তোমরা যেই মউত থেকে আজকে পলায়ন করছো, তাফিরুনা মিনহু, তোমরা যেই মৃত্যু থেকে আজকে ভাগতেছো, পলায়ন করতেছো, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু একদিন তোমাকে অবশ্যই গ্রেফতার করবে, এই মৃত্যু তোমাকে অবশ্যই একদিন মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদের সবাইকে নিয়ে যাওয়া হবে এমন এক সত্তার কাছে, যেই সত্তা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব জ্ঞান তার কাছে রয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি সুদৃঢ় দুর্গের মধ্যেও গিয়ে প্রবেশ করো, আশ্রয় নাও, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রেফতার করবে, পাকড়াও করে ফেলবে।
এজন্য কবি বলেন, মরণ থেকে তুমি যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কেউ যদি আকাশের মধ্যেও গিয়ে পালায় মৃত্যু সেখানেও তাকে পাকড়াও করবে। হায়, বাঁচার কোনো উপায় নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সময়ের ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। বাদশাহ সুলাইমানকে আল্লাহ তাআলা এমন এক তখ্ত দান করেছিলেন, হাওয়াই তখ্ত। এই তখ্তের উপরে উঠলে এই তখ্ত তাকে বাতাসের উপর দিয়ে ভাসিয়ে এক দেশ থেকে অন্য দেশে মুহূর্তের মধ্যে নিয়ে যেত। তা একবার সুলাইমান আলাইহিস সালাম তিনি ইরাকের মধ্যে বসে জনসম্মুখে মানুষদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর দিকে আহ্বান করতেছিলেন। তো হঠাৎ একজন ব্যক্তি বাদশাহ সুলাইমানের কাছে এসে বলতেছে, নবী গো, একজন ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আমার দিকে তাকিয়েছিল, আমি এটা দেখে ভয় পেয়েছি, আমার পেটের মধ্যে বেদনা উঠছে। আমার বাড়ি হলো সেই সুদূর কেনানে, আমাকে একটু সেখানে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন, আমি বাড়ি যাব। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তখ্তকে আদেশ করছে, যাও তাকে নামাই দিয়ে আসো তার বাড়িতে। তো এই ব্যক্তিকে নামাই দিয়ে আবার তখ্ত চলে আসছে। তো কিছুক্ষণ পরে এদিক থেকে মালাকুল মউত যাচ্ছিল। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলতেছে, ভাই মালাকুল মউত, আপনি কিছুক্ষণ আগে এখান দিয়ে যাচ্ছিলেন, আবার ফিরতেছেন, কোথায় গিয়েছিলেন জানতে পারি কি? মালাকুল মউত বলতেছে, নবী গো, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছে যে কেনানের মধ্যে একজন ব্যক্তির রূহ কবজ করার জন্য। কিন্তু আমি যখন এদিক থেকে যাচ্ছিলাম, আমি দেখতেছিলাম যে ওই ব্যক্তি আপনার এই মজলিস ইরাকের মধ্যে এখানে সে বসা, কিন্তু আল্লাহ তাআলা একটু পরেই তার জান কবজের সময়, সেটা হলো সুদূর কেনানের মধ্যে হাজার হাজার মাইল দূরে। এজন্য আমি একটু যাওয়ার সময় তাকিয়ে গিয়েছিলাম যে এই ব্যক্তি কি সেই ব্যক্তি কিনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, প্রশংসা করলেন, সুবহানাল্লাহ। তো মালাকুল মউত বলতেছে যে নবী, আপনি কেন এমন আশ্চর্য হলেন? সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে আপনি যখন তার দিকে তাকিয়েছিলেন, সে আমার কাছে এসে বলতেছে তাকে পৌঁছায় দেওয়ার জন্য, আমি তাকে পৌঁছিয়ে দিয়েছি, আর সেখানেই তার মৃত্যু হয়েছে। এজন্য ভাইয়েরা আমার, মৃত্যুর সময় নির্ধারিত, মৃত্যুর স্থান নির্ধারিত। মানুষ মৃত্যুর সময় নেকবক্ত হবে নাকি বদবক্ত হবে, সৌভাগ্যবান হবে না হতভাগা হবে, এটাও কিন্তু নির্ধারিত। কিছুদিন আগে আমি আসগর আলী হসপিটালে গিয়েছিলাম, এক আমার পরিচিত ব্যক্তি, তাকে দেখার জন্য। তিনি অন্য একটা হসপিটালের মালিক। তো শিক্ষণীয় ঘটনা, আমি যখন তাকে দেখতে গেলাম তখন তিনি আইসিইউতে ছিলেন। সেখানে যাইতে হলে টুপি পরতে হয়, জামা পরতে হয়, এক ধরনের, এগুলা পরে আমি গিয়েছি। গিয়ে দেখতেছি যে তিনি ছুটাছুটি করতেছেন, মানে হাত পা নাড়াচাড়া করতেছেন, স্যালাইন গাঁথতে দিচ্ছেন না। তার তখন চেতন নাই, অচেতন তিনি, কাকে কি বলেন কাউকে চিনতেছেন না। তো জিজ্ঞাসা করলাম ডাক্তারদেরকে যে তিনি এমন কেন করতেছেন। তো তারা আমাকে জানালো যে তিনি একটা সিগারেট খাইতে চাইতেছেন। তিনি শুধু চাইতেছেন যে আমাকে একটা সিগারেট দাও, আমাকে একটা বিড়ি দাও, এগুলা বলতেছিল। তো আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়েছেন। হওয়ার পরে আমি ফোন দিলাম তাকে যে আমি যে গিয়েছিলাম আপনাকে দেখার জন্য, আপনি কি আমাকে চিনতেছিলেন? না, আমি তো আপনাকে দেখি নাই, আপনি যে আসছেন আমি জানি না। তখন বললাম, হায় আফসোস, আপনি তখন তো শুধু সিগারেট চাইতেছিলেন। আমার কিছু মনে নাই। তো বললাম যে মানুষের মৌতের হালতটা কিন্তু ঠিক এমন হয়ে থাকে, তখন দুনিয়ার কোনো জ্ঞান তার থাকে না। সারা জীবন সে যেই কাজ বেশি বেশি করত, মৃত্যুর সময় এটাই তার জবান থেকে বের হয়। কিতাবে আসছে যে একজন মদ পানকারী ব্যক্তি মৃত্যুর সময় যখন তাকে কালেমার তালকিন দেওয়া হইতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সে শুধু বলতেছিল যে তুমিও এক গ্লাস খাও, আমাকে এক গ্লাস দাও। নাউজুবিল্লাহ মিন যালিক। এজন্য ভাইরা আমার, সব সময় ঈমানি হালতে থাকা, এটা হলো দায়মি ফরজের মধ্য থেকে একটা। কারণ আমার মউত কখন এসে যায় আমি কি জানি? আমি জানি না।
আমার নির্ধারিত সময় রয়েছে, আমার পিছনে সব সময় মালাকুল মাউত ঘুরতেছে, অথচ আমি দুনিয়া থেকে সম্পূর্ণ বেখবর। আমি দুনিয়া নিয়ে সব সময় পড়ে আছি, মাউত থেকে আমি বেখবর হয়ে আছি। আমার কবরে আমার কি হালত হবে এটা সম্পর্কে আমি সম্পূর্ণ বেখবর হয়ে আছি। আজকে মুসলমান বিধর্মীদের পূজা অনুষ্ঠানে না গেলে তাদের পেটের ভাত হজম হয় না, ঠিক কিনা? এইবারের মতো এত বেশি রাজনৈতিক নেতা হিন্দুদের এই দুর্গার আসরে গেছে আমি আর জীবনে দেখি নাই। সব দলের লোকেরা সেখানে যায়, আর কার থেকে কে বেশি হিন্দুদের বেশি প্রিয় এটা জাহির করার জন্য এমন সব কথা তারা বলেছে যে একজনেরও ঈমান নাই, ঠিক কিনা? নাউজুবিল্লাহ মিন যালিক। একজন তো বলতেছে মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা মুদ্রার এফিট আর ওফিট। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় জঘন্য কথা! মুসলমানদের ইবাদতের সাথে হিন্দুদের পূজাকে মিলাই ফেলছে। আবার আরেকজন গিয়া বলতেছে এমন সব কথা যে আমার জবান দিয়ে সেগুলো আসবে না। আর আরেকজন দেখলাম স্টেজের মধ্যে আজান দিছে, তো সে এত বড় নামাজি দেখানোর জন্য স্যার একটা নিয়ে স্টেজের পাশে নামাজ পড়তেছে, বৈশা বৈশা মাজার ভিতরে খাড়া করছে, বৈশা নামাজ পড়তেছে। আর হিন্দুদের মন্দিরে গিয়ে এমন করতেছে দাঁড়ায় দাঁড়ায়। নাউজুবিল্লাহ মিন যালিক। সেখানে আর বসা লাগে নাই, সেখানে দাঁড়ায় দাঁড়াই ওই হিন্দুর মূর্তিরে প্রণাম করছে। ঈমান আছে না গেছে? আস্তাগফিরুল্লাহ মিন যালিক। হায়, এদের কি হবে? দুনিয়ার এই ক্ষণস্থায়ী এই ক্ষমতার জন্য, ক্ষণস্থায়ী এই সম্পদের জন্য, ক্ষণস্থায়ী এই মান সম্মানের জন্য নিজের ঈমানটাকে বিক্রি করে দিতেছে। এজন্য আল্লাহর হাবিব বলেন বাদিরু বিল আমাল। ও আমার সাহাবীরা, তোমরা নেক আমলের ভিতরে প্রতিযোগিতা করো, তোমরা নেক আমলের মধ্যে প্রতিযোগিতা করো। বলে কখন? ক্বাবলা আন ইয়াতিয়া ইয়াউম, এমন দিন আসার আগেই ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, যে মানুষ তো সকালবেলা মুমিন থাকবে কিন্তু বিকালে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বিকালে তো মুমিন থাকবে কিন্তু রাতের আধারে সে তার ঈমানটাকে বিক্রি করে দিয়েছে, সকালে কাফের হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ইয়াবিউদ্দিন বিআরজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামানের কারণে, দুনিয়ার অল্প টাকার কারণে তার ঈমানকে সে বিক্রি করে দিবে। এই সময় তো চলে আসছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন হবে যারা মূর্তি পূজায় লিপ্ত হবে, আর কিছু দল এমন হবে যারা মুশরিকদের সঙ্গে মিশে যাবে। সেই সময় তো চলে আসছে এখন। এজন্য ভাইরা আমার, এখনো সময় আছে। যেহেতু এখনো মালাকুল মউত আমার কাছে আপনার কাছে আসে নাই, বলে এখনই সময় আছে। আল্লাহ তাআলার কাছে তাওবা করি, ইস্তেগফার করি, নিজের ঈমানটাকে হেফাজত করি। ভাই, সবার আগে ঈমান, সবার আগে কি? ঈমান। এরপরে আমার দেশ, এরপরে আমি। কিন্তু এই চিরন্তন সত্য আমাদের মাথার মধ্যে থাকে না যে হায় যা কিছু করি আমার ঈমানটা যাতে নষ্ট না হয়। অথচ সাহাবা একরামের অবস্থা কেমন ছিল? এক সাহাবী, তাকে মক্কার কাফেররা ধরে নিয়ে গেছে, তো তাকে নিয়ে শুলের উপর বসায় দিছে আর চতুর্দিক থেকে তীর মারতেছে। হঠাৎ আবু জেহেল বলতেছে এই দাঁড়াও, একটু দাঁড়াও। সাহাবীকে বলতেছে সাহাবী, তোমাকে আমরা ছেড়ে দিব, তোমার তীর মারা বন্ধ করে দিব, তুমি শুধু এতটুকু স্বীকার করো যে তোমার পরিবর্তে নবী মুহাম্মদকে এনে আমরা শুলে বসাই। নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবী তার এই জীবন মরণ মুহূর্তে শুলের উপর বসে আছে, সেখানে হুঙ্কার দিয়ে বলতেছে হে কাফেররা, আমি ঘরের মধ্যে বসে থাকবো আর আমার নবীর পায়ে একটা কাঁটা বিঁধবে, এটাও তো আমি সহ্য করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে এক সাহাবীকে রোম সম্রাট ধরে নিয়ে গেছে, লম্বা ইতিহাস, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। ওই সাহাবীকে রোম সম্রাট প্রস্তাব দিছে যে আমি তোমাকে এই রোম রাজত্বের অর্ধেক দিয়ে দিব, আমার সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে দিব, তুমি শুধু এর পরিবর্তে তোমার দিনটা ছেড়ে দাও, আমাদের দিন গ্রহণ করো। এই সাহাবী হুঙ্কার দিয়ে বলছিল ইয়া কালবা রুম, হে রোমের কুকুর, তুই শুনে রাখ
যদি এই গোটা পৃথিবী ভর্তি করে আমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হয় আর এর পরিবর্তে এক ওয়াক্ত আজান শোনা থেকে আমি বিরত থাকব, এটাও তো আমি রাজি না। তাদের ঈমান কেমন ছিল। আর আমরা আজকে এই ভোটের জন্য, কয়টা ভোটের জন্য তাদের দুর্গার সামনে গিয়ে মাথা নত করতে দ্বিধাবোধ করি না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ঈমান আর নেক আমলের সাথে হায়াত অতিবাহিত করা এবং ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।